টপিকের নাম শ্বাসকার্য এবং শ্বসন। তো শ্বাসকার্য ও শ্বসনে প্রথমেই যে প্রশ্নটি জাগে সেটি হচ্ছে যে শ্বাসকার্য এবং যে শ্বসন এই দুটো কি একই জিনিস? উত্তর হলো না। প্রথম কথা, যদি একই জিনিস হতো তাহলে আমরা এখানে ও লিখতাম না, এখানে কি লিখতাম? শ্বাসকার্য বা শ্বসন। কিন্তু আমরা বলি কি শ্বাসকার্য ও শ্বসন। সুতরাং আমরা যখন প্রোনাউন্সিয়েশন করছি তখনই একটা পার্থক্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শ্বাসকার্য ও শ্বসন বলছি মানে তারা একই জিনিস নয়। তাহলে এখন প্রশ্ন, শ্বাসকার্য এবং শ্বসন যদি এক না হয় তাহলে এরা একে অপরের প্রতি কিভাবে সম্পর্কিত, বা এদের মধ্যে কি কোনো সম্পর্ক আদৌ রয়েছে? ব্যাপারটা কি সেটা বোঝা যাক। প্রথম কথা হচ্ছে যে শ্বাসকার্য কাকে বলে না, শ্বাসকার্য হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কি করছি, অক্সিজেন গ্রহণ করছি বায়ুমণ্ডল থেকে এবং CO2 বা কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরের কোষ থেকে বের করে দিচ্ছি, এবং সেই প্রক্রিয়াটাকে বলছি আমরা শ্বাসকার্য। এখন ব্যাপার হচ্ছে যে শ্বাসকার্যে আমরা অক্সিজেন গ্রহণ করছি কেন এবং CO2 বর্জন করছি কেন? তো ব্যাপারটা হচ্ছে আমাদের শরীরে যে কোনো কাজ করার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে শক্তি, এবং সেই শক্তিটা পাবো কোথা থেকে না, সেই শক্তিটা পাই আমরা খাদ্য থেকে। যে কোনো খাদ্যবস্তু, আমাদের খিদে পেলেই কোনো একটা খাদ্যবস্তু খাওয়ার পরই আমরা দেখি যে আমাদের এনার্জি পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা খাদ্য থেকে যে শক্তি পাচ্ছি সেই শক্তিটা পাওয়ার জন্য একটা প্রসেসের মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে সেই খাদ্যবস্তুটাকে যেতে হয়, যে প্রক্রিয়াটাকে বলা হয় বিপাক। এবং বিপাকের আগে খাদ্যবস্তু, যেটা তুমি জটিল খাবার খাচ্ছ, ফর এক্সাম্পল তুমি যদি কার্বোহাইড্রেট খাও, তুমি যদি প্রোটিন খাও, তুমি যদি ফ্যাট খাও, সেই খাদ্যবস্তুটা ফার্স্ট ভেঙে যায়। কিসে ভাঙে না, সরল খাদ্যবস্তুতে ভাঙে, এবং সেই প্রক্রিয়াটাকে বলা হয় পরিপাক। তাহলে খাদ্যবস্তু প্রথমে পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে যায় এবং সে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে যাচ্ছে। কিসে ভাঙছে? পলিস্যাকারাইড থেকে মনোস্যাকারাইড, বা আমরা প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে ভেঙে যাচ্ছে। এবং তারপর যে প্রক্রিয়ায় সেই অ্যামাইনো অ্যাসিড বা সেই ফ্যাটি অ্যাসিড থেকে যে আমরা শক্তি পাচ্ছি সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি বিপাক। অর্থাৎ পরিপাকের পর হয় বিপাক, এবং এই বিপাক ক্রিয়া যেভাবে ঘটে, অর্থাৎ বিপাক ক্রিয়ায় যে পথে তোমার কোনো একটা খাদ্যবস্তু একদম সরলতম রূপ থেকে যে পথে শক্তি উৎপন্ন হয় তাকে বলে শ্বসন। এবং এই শ্বসন সম্পন্ন হওয়ার জন্য আমার CO2 দরকার, যার জন্য আমরা অক্সিজেন গ্রহণ করছি। কেন আমরা শুধু অক্সিজেনই কেন গ্রহণ করবো? আমরা কেন নাইট্রোজেন গ্রহণ করছি না? আমরা কেন হাইড্রোজেন গ্রহণ করছি না? মনে প্রশ্ন আসাটা উচিত কিনা? তার প্রধান কারণ হচ্ছে আমাদের শ্বসনে বা রেসপিরেশনে আমাদের CO2 প্রয়োজন। কেন প্রয়োজন? তার কারণ অক্সিজেন প্রয়োজন। কেন অক্সিজেন প্রয়োজন? তার কারণ এই অক্সিজেনটা এই শ্বসন বস্তুর জারণের জন্য প্রয়োজন, এবং আমরা জারণের ডেফিনেশনই জানি, যে প্রক্রিয়ায় অক্সিজেন যোগ হয় তাকে বলে জারণ। তাহলে এই অক্সিজেন গ্রহণ কেন করছি না, কোষের মধ্যে উপস্থিত যে শ্বসন বস্তু বা যে খাদ্যবস্তু সেখান থেকে শক্তি পাওয়ার জন্য। সেই প্রক্রিয়াটা কি? শ্বসন। অর্থাৎ শ্বসনের জন্য আমরা অক্সিজেন গ্রহণ করছি। অন্যদিকে শ্বসনের ফলে বা বিপাক ক্রিয়ার ফলে কোষের মধ্যে উৎপন্ন হচ্ছে কি? CO2। সেই CO2টা যদি কোষের মধ্যেই জমা থাকে, সেটা যদি কোষ থেকে বেরিয়ে না যায়, তাহলে আমরা দেখতে পাবো কোষের মধ্যে টক্সিক পদার্থ জমার ফলে সেই কোষটি মারা যাবে, আলটিমেটলি সেই জীবের মৃত্যু ঘটবে। যার জন্য CO2 হচ্ছে একটা টক্সিক পদার্থ কোষের ক্ষেত্রে। সেই টক্সিক পদার্থটাকে বের করার জন্য আমাদের CO2 বর্জিত হয়, এবং এই CO2 বর্জন এবং অক্সিজেন গ্রহণ, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি? শ্বাসকার্য। অর্থাৎ শ্বাসকার্য প্রত্যক্ষভাবে শ্বসনকে
সাহায্য করে। এবং আমরা এটা বলতে পারি শ্বাসকার্য এবং শ্বসন পরস্পরের উপর নির্ভরশীল। যদি শ্বাসকার্য না হয় তাহলে শ্বসন হবে না, যদি শ্বসন না হয় CO2 বেরোবে না, মানে শ্বাসকার্য হবে না। সুতরাং মানবদেহের বেঁচে থাকার জন্য শ্বাসকার্য এবং শ্বসন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আশা করছি শ্বাসকার্য এবং শ্বসনের মধ্যে কী সম্পর্ক সেটা বোঝাতে পেরেছি। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও।